চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত মানববন্ধনে অংশ নেয়া যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত জুঁই আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি। খোঁজ নিয়ে জানা যায় 2018 সালে জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা স্বাক্ষরিত পত্রে চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলা যুবলীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জুঁই আক্তার। সেই কমিটি এখনো বলবৎ আছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে শান্তিমোড়ের দিকে আসছিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর ককটেল বিস্ফোরণ করে সরকার পতনের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সরকার পতনের পর উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত 1 নভেম্বর বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন মোহাম্মদ ইউসুফ আলী নামে এক যুবক। ওই মামলায় চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 23 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছিল এবং এতে আরো 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইসুদ্দিন বলেন, গত 4 আগস্ট ছাত্র জনতার উপর হামলার প্রেক্ষিতে নভেম্বর মাসে সদর মডেল থানায় মামলা করা হয়েছিল। এই মামলাটির তদন্ত চলমান আছে এবং সেই মামলায় আজ দুপুর 2:30টার দিকে যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তারকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্টে চালান দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।